কন্ডাক্টর, এই জিনিসগুলো কি জিনিস। আর সবথেকে বড় যে বিষয়, আমরা যে জিনিসটা নিয়ে পড়াশোনা করছি, কি নিয়ে পড়াশোনা করছি, ইলেকট্রনিক্স পার্ট নিয়ে পড়াশোনা করছি, তাই না? তাহলে ইলেকট্রনিক্স বিষয়টা কি আসলে? ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের সেই সেকশন, যে সেকশনে সেমিকন্ডাক্টর বিষয় নিয়ে আলোচনা করা হয়, পড়াশোনা করা হয়, অ্যানালাইসিস করা হয়, রিসার্চ করা হয়। আচ্ছা, তো ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক ম্যাটেরিয়ালের মধ্যে যে জিনিসগুলো আসলে আমাদের সচরাচর পরিচিত শব্দ, সেটা হচ্ছে কন্ডাক্টর, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর। আমরা কন্ডাক্টর বলতে কি বুঝি? যেসব ম্যাটেরিয়াল দিয়ে সহজে ইলেকট্রিসিটি পাস করতে পারে বা যার রেজিস্টিভিটি কম, তাকে আমরা কন্ডাক্টর হিসেবে গণ্য করতে পারি। আর তার একেবারে উল্টা ইনসুলেটর মানে কি অপরিবাহী, কন্ডাক্টর মানে পরিবাহী। তো অপরিবাহী মানে কি পরিবহন করতে পারে না। যেহেতু আমরা বুঝতেই পারছো যে এখানে ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করছি, তার মানে অপরিবাহী বলতে আমরা বিদ্যুৎ অপরিবাহী বুঝবো, ঠিক আছে? আচ্ছা, ইনসুলেটর মানে হচ্ছে অপরিবাহী, অর্থাৎ যার রেজিস্টিভিটি এত বেশি যে ওই টাইপের পদার্থের ভিতর দিয়ে আমাদের আসলে তড়িৎ প্রবাহ করতে পারে না। আর সেমিকন্ডাক্টর মানে কি? যেটা আসলে কারেন্টের ফ্লোটা কন্ডাক্টরের মতো অতটাই স্মুথ না, আবার ইনসুলেটরের মতো যে একবারে তড়িৎ প্রবাহ হবেই না, বিষয়টা এমনও না। আচ্ছা, তো এখানে কন্ডাক্টরের কিছু ফিচার্স নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন প্রথমে আছে good conductor have low resistance, so electrons flow through them with ease. আচ্ছা, তাহলে কি জিনিস আসলে যে আমরা আসলে যেটা চাই নরমালি, যে আমাদের তড়িৎ প্রবাহ যেন খুব সুন্দর মতো হতে পারে, সে যেন কোনো রকমের কোনো বাধার সম্মুখীন না হয়। কত বেশি বাধার সম্মুখীন হবে তার মানে বাধা অতিক্রম করার জন্য আমাদের কি বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, না? আমরা চাই যে তড়িৎ প্রবাহটা খুবই সুন্দর মতো স্মুথ হবে। এই জন্য কন্ডাক্টরগুলোতে আমরা কি ডিজাইন করব, যে লো রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স যেন একেবারে টেন্ডস টু 0 হয়, সেটা যেন হয়। আচ্ছা, তো গুড কন্ডাক্টর ইনক্লুড কপার, যার রেজিস্টিভিটি 1.7 ×10⁻⁸ ওহম মিটার, মানে টেন্ডস টু 0 ×10⁻⁸, মানে 0.01, ঠিক আছে না? তো সিলভার, গোল্ড, অ্যালুমিনিয়াম, নিকেল এগুলো ভালো আমাদের কন্ডাক্টর। এছাড়া অ্যালয় আর অলসো গুড কন্ডাক্টরস। অ্যালয় মিন্স মিক্সড আপ ব্রাস এন্ড স্টিল, হ্যাঁ, এগুলো ভালো কন্ডাক্টর যদি মিক্সড আপ হয়। গুড কন্ডাক্টরস ক্যান অলসো বি লিকুইড। কন্ডাক্টর is not gonna be a thing that is always solid matter. It can be liquid also. In some cases, conductor may be in gaseous form. Okay. Conductor atomic structure. এখানে একটা কপার অ্যাটমের অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে দেখানো আছে। বেসিক লেভেলে রুট লেভেলে পড়াশোনা, আমরা এখনো গভীরে যাচ্ছি না, আমরা এখনো ব্রেনে প্রেসার দিচ্ছি না, ব্রেনটা এখন রিল্যাক্স, ঠিক আছে? শুরুতে ক্লাস হচ্ছে, রিল্যাক্স হবে, এটাই স্বাভাবিক। The atomic structure of good conductors usually include only one electron in their outer shell. তো ভালো কন্ডাক্টরগুলো সাধারণত তাদের যে আউটার সেল বা ভ্যালেন্স যে সেল, একটা ইলেকট্রন থাকে, দুইটা বা তিনটাও থাকতে পারে, ঠিক আছে? আর ইনসুলেটরে আসে। তো ইনসুলেটর মানে কি? তড়িৎ অপরিবাহী। আমরা আমাদের কিন্তু দৈনন্দিন প্রয়োজনে কন্ডাক্টরের যেরকম প্রয়োজন হয়, ইনসুলেটরও ঠিক ওইরকম ভাবে প্রয়োজন হয়। কারণ আমরা এই যে এই বিল্ডিং এ ওয়্যারিং যে সিস্টেম আছে, যে তার সেটা ভালো, কন্ডাক্টর সেখানে ভালো তড়িৎ প্রবাহ ঠিক আছে, কিন্তু পাশাপাশি যদি তার থাকে, একটার সাথে কি লেগে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, তার মানে তাদেরকে আলাদা করার জন্য আমাদের কি লাগবে? ইনসুলেটর লাগবে। তাছাড়াও আমরা যে দেখো এখানে উপর দিয়ে তার গিয়েছে, ইনসুলেটর যদি না থাকতো, এটা কি রিস্কের বিষয় আছে? হাত দিলে আমরা তড়িতাহিত হতে পারতাম। এই জন্য আমাদের আসলে ইনসুলেটরটা খুব গুরুত্বপূর্ণ। ইনসুলেটর হচ্ছে সেই টাইপের ম্যাটেরিয়াল যার রেজিস্টিভিটিটা অনেক হাই বলতে প্রায় 10⁻10, অনেক ব্যাপার, একের পরে 10টা শূন্য, এত ওহম মিটার, ঠিক আছে?
ইনসুলেটরের কিছু উদাহরণ দেখানো যাক। গ্লাস, সিরামিক, প্লাস্টিক্স, উড। Most insulators are compounds of several elements. সাধারণত ইনসুলেটরগুলো কয়েকটা এলিমেন্টের মিক্সড আপ ম্যাটেরিয়াল হয়। The atoms are tightly bound to one another, so electrons are difficult to stripe away for current flow. Current flow মানে actually কি? ইলেকট্রনের ফ্লো। তো ইনসুলেটরগুলোতে কি ইলেকট্রনের ফ্লো হয়? হয় না। তাহলে আমরা কি ঘটনা ঘটে? যে আমাদের কম্পাউন্ডগুলো খুবই প্যাকড হয়ে থাকে, শক্তপোক্ত হয়ে লেগে থাকে, ঠিক আছে? এর জন্য এখানে আলোচনা করা আছে। আচ্ছা, এবার হচ্ছে সেমিকন্ডাক্টর আসা যায়। সেমিকন্ডাক্টর যেটা কি বলা হলো যে কন্ডাক্টরের মতো অত স্মুথ না, আবার ইনসুলেটরের মতো এত হাইও না রেজিস্টিভিটি। সুতরাং এখানে তাহলে জিনিসটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করব যে সিলিকনের রেজিস্টিভিটিটা 21 ওহম মিটার এট রুম টেম্পারেচার। আর 21 ওহম মিটারে ইলেকট্রিসিটি খুব ভালো মতো পাসও করবে না, আবার যে পাস করবে না এমনও না, ঠিক আছে? সামান্য। আচ্ছা, কমন এলিমেন্টস কি জিনিস? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। এটা মোটামুটি কমন ব্যবহার করা হয়। আবার এদের যে কম্বাইন, যেমন সিলিকন কার্বাইড, গ্যালিয়াম আর্সেনাইড, এরকম কিছু সেমিকন্ডাক্টরের আছে মিক্সড আপ, এটাও আছে, কত আছে এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। Semiconductor materials that essentially can be conditioned to act as good conductors or good insulators or anything in between. সেমিকন্ডাক্টরকে আমরা নিজেদের মতো মডিফাই করে নিতে পারি তার কন্ডাক্টিভিটি। সিলিকন অ্যাটমিক স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে। এই বিষয়ে আমার মধ্যে আইপি জানার কথা, হ্যাঁ? ব্যালেন্স ব্যান্ডে লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে। 4টা ইলেকট্রন থাকার জন্য এটা ওরকমভাবে স্মুথ ইলেকট্রন রোহণও করতে পারে না, স্মুথলি ইলেকট্রন এগো করতে পারে না। এই জন্য তো সেটা সেমিকন্ডাক্টর। তো সিলিকনের মতো এখানে জার্মেনিয়ামেরও অ্যাটমিক স্ট্রাকচার দেখানো হয়েছে। সেম থিং, কি সেম থিং? লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? আচ্ছা, semiconductor is all. The main characteristic of semiconductor element is that it has 4 electrons in its outer or valence shell. যেটা দুইটা বিগত দুইটা সাইডে চিত্র দেখে বোঝা যায়। না, আবার সিলিকনের চিত্র দেখানো হচ্ছে। আচ্ছা, crystal lattice structure. The unique capability of semiconductor atoms is their ability to link together to form a physical structure called a crystal lattice. তাহলে what is crystal lattice? হ্যাঁ, মানে সেমিকন্ডাক্টর একটা ইউনিক ক্যাপাবিলিটি, যা কি হয় আসলে তারা পরস্পরের সাথে একসাথে থেকে একটা স্ট্রাকচার তৈরি করে। সেই স্ট্রাকচারের নাম হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস বা ক্রিস্টাল, ঠিক আছে? এই যে আমরা যে বাংলা দেখি, বাংলা হ্যাঁ, এটা একটা হচ্ছে এই বলতে পারো যে ক্রিস্টাল স্ট্রাকচার হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, the atoms link together with one another, sharing their outer electrons. Their links are called covalent bonds. আচ্ছা, তো এই যে এই সেমিকন্ডাক্টরগুলো পরস্পরের সাথে একসাথে হয়ে যে কানেকশনটা হয়, কানেকশন হয় মানে কি? সেখানে একটা বন্ড হয়। বন্ড হওয়ার জন্য কি করতে হবে? ইলেকট্রন ইলেকট্রন পেয়ার করতে হবে। তো এই যে তাদের যে ইলেকট্রন ইলেকট্রন পেয়ার হয়, যে বন্ডটা হয় বা যে লিঙ্কটা হয়, এই বন্ডের নাম হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এবং এই বন্ডের জন্য তারা পাশাপাশি অবস্থান করে একটা স্ট্রাকচার তৈরি করতে পারে। সেই স্ট্রাকচারের নাম কি? ক্রিস্টাল ল্যাটিস, ঠিক আছে? আচ্ছা, হচ্ছে ব্যান্ড থিওরি অফ এ solid. A solid is formed by bringing together isolated single atoms. তাহলে সলিড কি জিনিস? সলিড ম্যাটেরিয়াল গুলো কি জিনিস? সিঙ্গেল অ্যাটমকে যদি আমরা কাছাকাছি স্থাপন করি, যে যদি একটা স্ট্রাকচার দাঁড় করানো যায়, তাহলে আমরা সেটাকে সলিড হিসাবে কল্পনা করতে পারি বা ব্যাখ্যা করতে পারি। If the atoms are far apart, there is no interaction between them and the energy levels are the same for each atom. The numbers of levels at a particular energy is simply double. ঠিক আছে? যে if the atoms are far apart, there is no interaction between them. যদি অ্যাটমগুলো অনেক দূরে অবস্থান করে, তাহলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে ইন্টারঅ্যাকশনটা কম হবে, ঠিক আছে? আচ্ছা, the energy levels are the
সেম ফর ইচ অ্যাটম এবং সেম এরকম যদি হচ্ছে সেম এনার্জি লেভেল অ্যাটম নেই the numbers of levels at a particular energy is simply double আচ্ছা তাহলে যে সলিডে আমাদের অ্যাটমগুলো কি পাশাপাশি অবস্থান করে আর যেগুলো হচ্ছে লিকুইড ম্যাটেরিয়াল বা গ্যাসিয়াস সেখানে কি দূরে দূরে অবস্থান করে তাই না আচ্ছা তাহলে যদি কাছাকাছি অবস্থানে আনতে হয় তাহলে অ্যাটমগুলোর মধ্যে কি বেশি শক্তি স্থাপন এই শক্তি দিয়ে তো ই করতে হবে তাই না if two atoms are close together there are interactions between atoms and the energy levels are shifted with respect to each other আচ্ছা এখন অ্যাটমগুলোকে যদি আমরা পাশাপাশি অবস্থান করাতে চাই এবং কিছু আগে সিলিকনের দেখানো হলো ঠিক আছে অ্যাটমগুলোকে যদি পাশাপাশি অবস্থান করাতে চাই তাহলে কি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ড তৈরি হয় যেটাকে আমরা কোভ্যালেন্ট বন্ড বলি তো এই যে কোভ্যালেন্ট বন্ডটা যে তৈরি হয় গতদিনের লেকচার অনুযায়ী যেটা দেখানো হয়েছিল বলা না যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে শক্তি স্তরে প্রত্যেক শক্তি স্তরে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কি থাকে অ্যাটমগুলো শক্তি থাকে গতদিন উদাহরণ দেখালাম না 9 ইলেকট্রন ভোল্ট থেকে 10 ইলেকট্রন ভোল্ট ঠিক আছে ওইরকম জিনিস যখন পাশাপাশি অবস্থান করে তখন তারা একটা ব্যান্ড ফর্ম করে ঠিক আছে তারা পাশাপাশি অবস্থান করে একটা ব্যান্ড ফর্ম করে যে তারা এই কক্ষপথে থাকার জন্য এই কক্ষপথে পেয়ার করার জন্য ইলেকট্রন ইলেকট্রন শেয়ারিং বা পেয়ারিং করার জন্য এই রেঞ্জ থেকে এই রেঞ্জের শক্তি থাকা লাগবে বুঝে গেছে তাহলে ব্যান্ড বা রেঞ্জ থাকা লাগবে ওই জিনিসটা এখানে দেখাচ্ছি ঠিক আছে যে জিনিসটা যদি তারা ইন্টারেকশন না করতো তাহলে আর এই রেঞ্জটা থাকতো না তাদের নিজের নিজের অবস্থাতেই থাকতো ঠিক আছে ফিক্সড অবস্থানে থাকতো A solid will have millions of atoms close together in a lattice so these energy levels will create bands each separated by a gap বুঝা গেল বিষয়টা যে সলিডগুলা যখন হচ্ছে কণাগুলা আমাদের পাশাপাশি অবস্থান করে বন্ড ক্রিয়েট করে তো পাশাপাশি অনেক ইলেকট্রন শেয়ারিং হয় না এরকম যদি শেয়ারিং হয় তাহলে তারা কিন্তু এই শক্তি স্তরে থাকে মনে করেন এটা হচ্ছে একটা শক্তি স্তর এই শক্তি স্তরে থাকার জন্য নির্দিষ্ট একটা রেঞ্জ এই রেঞ্জ থেকে এই রেঞ্জে শক্তি থাকার পরে সেই কক্ষপথে থাকবে তো এই যে রেঞ্জ সেটাকে আমরা ব্যান্ড বলি ঠিক আছে আর একটা ব্যান্ড থেকে আরেকটা ব্যান্ডের যে গ্যাপ সেই গ্যাপের নাম হচ্ছে ব্যান্ড গ্যাপ আচ্ছা if we have used up all the electrons available and the band is still only half filled the solid is said to be a good conductor the half filled band is known as conduction band আচ্ছা মানে কি জিনিস প্রত্যেক শক্তি স্তরে কিছু লিমিট আছে ধরলাম এই শক্তি স্তরে 15 ইলেকট্রন ভোল্ট শক্তি সে ধারণ করতে পারে এখানে যতগুলো ইলেকট্রন আছে সবকিছু মিলিয়ে 13 ইলেকট্রন ভোল্ট জায়গা দখল করে আছে মানে আরো 2 ইলেকট্রন ভোল্ট কি গ্রহণ করতে পারে কিনা মানে ফাঁকা আছে কিনা আচ্ছা তাহলে নিচের লোয়ার যে কক্ষপথ সেখান থেকে এখানে আসার সম্ভাবনা আছে এই যে এখান থেকে আসার সম্ভাবনা আছে এটা যদি কন্ডাকশন ব্যান্ড হয় এটা যদি ভ্যালেন্স ব্যান্ড হয় তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যদি সহজে আসতে পারে এটা যদি বেশি ফাঁকা থাকে তো 10 ইলেকট্রন ভোল্ট তাহলে আরো সহজে আসতে পারবে তো যত সহজে আসতে পারবে তাহলে আমরা সেই কন্ডাক্টরকে বলবো যে তত ভালো কন্ডাক্টর ঠিক আছে সহজে আসতে পারবে আর ইনসুলেটরের ক্ষেত্রে তাহলে কি হবে না এই যে এখানে খেয়াল করো এটা হালকা নীল বোঝা যাচ্ছে কি মানে কি পুরোটা ফিল আপ হয়নি তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে সহজে শিফট হতে পারবে ঠিক আছে আর ইনসুলেটরে কি হবে না if we have used up all the electrons the highest band is full এটা পুরোটাই ফুল পুরোটাই যদি ফুল হয় মানে এখানে কন্ডাকশন ব্যান্ডে যদি যেতে না পারে ইলেকট্রনগুলো যেমন দেখেন কি লেখা আছে if when we have used up all the electrons the highest band is full and the next one is empty with a large band gap between the two bands the metal is said to be good insulator এখানে কন্ডাকশন ব্যান্ড যদি ফাঁকাই থাকে কিন্তু এখান থেকে এটা দূরত্ব যদি অনেক বেশি হয়
বা এই ব্যান্ড থেকে এই ব্যান্ডে যেতে যে পরিমাণ শক্তি লাগে ওই পরিমাণ শক্তিটা যদি এর মান অনেক বেশি হয় তাহলে যেতে পারবে যদি পুরোটাই ফাঁকা থাকে। এটা যদি পাশাপাশি থাকে হালকা ফাঁকা আছে তাহলে এখানে যাওয়াটা সহজ। এটা পাশাপাশি একবার লেগে আছে এমনও হতে পারে ভালো কন্ডাক্টরগুলো, ঠিক আছে। কিন্তু ইনসুলেটরে যেটা হয় যে কন্ডাকশন ব্যান্ডে যেতে যে পরিমাণ শক্তি লাগে ইলেকট্রনদের আসলে ওই পরিমাণ শক্তি পাওয়া যায় না, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ওই পরিমাণ শক্তি বিভিন্ন ভাবে অ্যাডিশনাল কিছু এলিমেন্ট ব্যবহার করে করা সম্ভব। যেমন এই জন্য শুকনা জিনিস কিন্তু অপরিবাহী, মানে পানি দিয়ে দিলে হয়ে যায় না, এই যে একটা অ্যাডিশনাল একটা ইফেক্টের জন্য ওই জিনিসটা হয়। যাই হোক ওটা আলাদা বিষয়। আমাদের ইনসুলেটর মেইনলি হচ্ছে লার্জ ব্যান্ড গ্যাপ আছে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স গ্যাপের মধ্যে, এখানে আসলে কন্ডাকশনটা হয় না। আচ্ছা, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি ঘটনা? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ব্যান্ড গ্যাপ, যে এনার্জি যে পার্থক্য সেটা কম। কন্ডাকশনে সবথেকে কম কন্ডাক্টরের ক্ষেত্রে। মানে এখানে ভ্যালেন্স ব্যান্ডে ধরলাম আছে আমার এনার্জি 8 থেকে 10 ইলেকট্রন ভোল্ট। ভ্যালেন্স ব্যান্ডে ধরলাম যে আমার এনার্জি আছে 8 থেকে 10 ইলেকট্রন ভোল্ট। কন্ডাকশন ব্যান্ডে যদি ব্যান্ড এনার্জি থাকে এখানে ব্যান্ড গ্যাপ খুব একটা বেশি না, ব্যান্ড গ্যাপ খুব একটা বেশি না। এখানে যে পরিমাণ এনার্জি লাগবে ব্যান্ড গ্যাপটা ফুলফিল করার জন্য এটা মোটামুটি ম্যানেজ করা সম্ভব সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। তাই এই জন্য সেমিকন্ডাক্টরে কন্ডাক্টরের মতো খুবই স্মুথ ইলেকট্রিসিটি ফ্লো হয় না, বা ইনসুলেটরের মতো একবার যে হয়ও না, জিনিসটা এমন না। Some materials have field management just like insulator, but a small gap to the conduction band. A 0 Kelvin and 0 Kelvin the materials behave just like an insulator, but at room temperature it is possible for some electrons to acquire the energy to jump up the conduction band. কি বলছে at 0 Kelvin ইলেকট্রনগুলোর মধ্যে ওই পরিমাণ আসলে শক্তি থাকে না যে তারা কন্ডাকশন ব্যান্ডে যাবে, কিন্তু রুম টেম্পারেচারে মোটামুটি শক্তি থাকে, তাই তারা সামান্য পরিমাণ কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, অর্থাৎ সামান্য পরিমাণ তাদের ইলেকট্রিসিটি ফ্লো হতে পারে। This electron moves easily through this conduction band under application of an electric field. This is an intrinsic semiconductor. Intrinsic semiconductor মানে গতদিন যেটা বোঝানো হয়েছিল যে ভেজাল, ঠিক আছে, ভেজাল মিশানোর ফলে আমরা যে জিনিসটা, ঠিক আছে। তো এখানে সেমিকন্ডাক্টর, এখানে পিওর সেমিকন্ডাক্টর তো, আচ্ছা পিওর সেমিকন্ডাক্টর হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, যেটা ভেজাল সেটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, উল্টা বলেছি। মানে যেখানে হচ্ছে ডোপিং অ্যাপ্লাই করা হয় কন্ডাকশনটাকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করার জন্য, সেই ডোপিং অ্যাপ্লাইয়ের পরে অর্থাৎ ভেজাল অ্যাপ্লাইয়ের ফলে সেই সেমিকন্ডাক্টরের নাম হয় এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর পিওর এটা তো অল্প পরিমাণ কন্ডাকশন হয়, যেমন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এখানে কিছু এলিমেন্টের ব্যান্ড গ্যাপ দেওয়া আছে। ব্যান্ড গ্যাপটা মূলত কিসের ব্যান্ড গ্যাপ? যে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার যে শক্তি পার্থক্য বা ব্যান্ড গ্যাপ, ঠিক আছে। তো এখানে সিলিকনের থেকে জার্মানিয়ামে কি ব্যান্ড গ্যাপ একটু কম, মানে এটা তুলনামূলক বেশি ভালো ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারে, ঠিক আছে। এরকম ভাবে নরমাল একটা নাম দেওয়া আছে। আচ্ছা, এই টাইপের জিনিসগুলো গতদিন দেখানো হয়েছিল ইলেকট্রন
germanium are tetravalent electrons. Each atom of silicon has 4 valence electron in crystal lattice. তো এটা কি নরমাল সিলিকনের ল্যাটিস? এখন নরমাল সিলিকন ল্যাটিসের মধ্যে যদি আমরা টেট্রাভ্যালেন্ট এলিমেন্ট অ্যাপ্লাই করি, টেট্রাভ্যালেন্ট এটা কতদিন দেখানো হচ্ছে, তাহলে কি আমাদেরকে একটা এক্সট্রা হোল থাকে, কতদিন তো দেখানো হয়েছিল, ঠিক আছে, ডিভিশন টাইপ। আচ্ছা, all electrons are bound in covalent bonds, so carriers available for conduction. Temperature বাড়ানোর পরে thermal fluctuation can break electrons free, creating electron hole pairs. আচ্ছা, তো এখানে কি ঘটনা বলছেন যে টেম্পারেচার যখন 0 কেলভিন, যদি শুধুমাত্র সিলিকনের ল্যাটিস সম্পর্কে দেখা যায় ছবিতে, যেখানে সিলিকনের ল্যাটিস মানে কি পাশাপাশি অনেকগুলো সিলিকন আছে, পাশাপাশি অনেকগুলো সিলিকন থাকার জন্য তাদের যে নরমাল ইলেকট্রন শেয়ারিং পেয়ারিং বা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে আছে, এটা কি ইকুয়াল টু 0 কেলভিন। টেম্পারেচার যদি বৃদ্ধি করা হয়, টেম্পারেচার বৃদ্ধি করা হচ্ছে কিভাবে? তাপ প্রয়োগের মাধ্যমে, হিট অ্যাপ্লাইয়ের মাধ্যমে। তো হিট যদি অ্যাপ্লাই করা হয়, হিট মানে কি শক্তি বলা যায় না, তো শক্তি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ল্যাটিসের কোনো পরিবর্তন আসতেই পারে, স্ট্রাকচারের কোনো পরিবর্তন আসতে পারে, যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তো বলছে যে থার্মাল ফ্ল্যাকচুয়েশন, থার্মাল ফ্ল্যাকচুয়েশন মানে তাপের পরিবর্তন, যদি এখানে তাপটা বৃদ্ধি করা হয় এরকম ভাবে T is greater than 0, মানে আস্তে আস্তে তাপ যদি বৃদ্ধি করা হয়, ফ্ল্যাকচুয়েশন বলতে বোঝায় যে আপ ডাউন কমানো, কিন্তু এখানে T is greater than 0 বলা আছে মানে বৃদ্ধি বোঝানো হয়েছে। Thermal fluctuation can break electrons free, creating electron hole pairs. Both can move throughout the lattice and therefore conduct current. তাহলে সেমিকন্ডাক্টর মূলত T = 0 কেলভিনে ইনসুলেটরের মতো কাজ করে, কারণ এখানে আসলে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না বা হোলও থাকে না, কিন্তু যখন এখানে টেম্পারেচার বৃদ্ধি করা হয় আস্তে আস্তে আমাদের এখানে ল্যাটিসে পরিবর্তন হয়ে একটা ইলেকট্রন ছুটে যেতে পারে বা ছুটে যায়। এটাতে যেটা হয় যে আমরা ফ্রি ইলেকট্রন পাই বা ইলেকট্রন হোল পেয়ার পাচ্ছে একটা, এটার জন্য যেটা হয় যে সামান্য পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো করা শুরু করে। আচ্ছা, for T is greater than 0, some electrons in valence band receive enough thermal energy to be excited across the band gap to conduction band. যেটা বোঝানো হলো যে যখন টেম্পারেচার বৃদ্ধি করা হয় তখন সেমিকন্ডাক্টর যে ল্যাটিস, সেই ল্যাটিসের কিছু ইলেকট্রন, বিশেষ করে ভ্যালেন্স ইলেকট্রনটা যেহেতু লাস্ট কক্ষপথে আছে, ভ্যালেন্স ইলেকট্রনের একটা ইলেকট্রন সে মিনিমাম একটা এনার্জি অর্জন করে বা সেই পরিমাণ এনার্জিটা সে অর্জন করে, যে পরিমাণ এনার্জি অর্জন করে সে কন্ডাকশন ব্যান্ড বা কন্ডাকশনে সে যেতে পারে, ঠিক আছে। This result is a material with some electrons in conduction band and some empty states in valence band. An empty state in the valence band is referred to as hole. এটা কতদিন বোঝানো হয়েছিল যে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো এর জন্য যে সবসময় যে ইলেকট্রনের ফ্লো লাগবে এমন না, এটার পাশাপাশি আরেকটা জিনিস থাকে, সেটা কি ইলেকট্রন, হ্যাঁ, ধরে রাখা যে জিনিসটা বা ইলেকট্রন যাওয়ার যে রাস্তা সেটা কি হল, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে এমপ্টিনেস মানে ইলেকট্রনের যে এমপ্টিনেস সেটাই আসলে হল, ঠিক আছে। কারণ একটা মানুষ একটা চেয়ারে এসে বসবে, চেয়ার যদি ফাঁকা না থাকে বুঝতে পারবে না, তো এই যে বসার যে জায়গা সেটাই হচ্ছে হল, ঠিক আছে। আর মানুষ এখানে ইলেকট্রনের সাথে রিপ্রেজেন্ট করা যায়। The conduction band, electron and the hole in the valence band created by the excitation of a valence band electron to the conduction band are called an electron hole pair. তাহলে এই যে ইলেকট্রন আর হোল পেয়ার যে তৈরি হচ্ছে এটাকে আমরা ইলেকট্রন হোল পেয়ার বলতে পারি। এখানে কিছু উদাহরণ দেখানো হচ্ছে, যে এখানে কন্ডাকশন ব্যান্ডে দেখানো আছে যে মোটামুটি ফাঁকা, এখানে ভ্যালেন্স ব্যান্ডের লাস্ট কক্ষপথে কিছু ইলেকট্রন দেওয়া আছে, এটা হচ্ছে এনার্জি কার্ড, মানে এখান থেকে এখানে যাতে এখানে ধরো যে 8 ইলেকট্রোভোল্ট 10 ইলেকট্রোভোল্ট, এখানে আছে যে 13 ইলেকট্রোভোল্ট 15 ইলেকট্রোভোল্ট,
মোটামুটি কাছাকাছি। তো এখানে যারা 10 ইলেকট্রোভোল্টে আছে মানে লাস্ট অফ পথে আছে, লাস্টে এই স্টেটে আছে, সে মোটামুটি 3-4 ইলেকট্রোভোল্ট যদি কোনোভাবে অর্জন করতে পারে কোনো জায়গা থেকে, এখানে যদি অ্যাডিশনাল হিট বা টেম্পারেচার অ্যাড প্রয়োগ করা হয়, শক্তি প্রয়োগ করা হচ্ছে না, ওই শক্তি তাকে এনাফ এনার্জি দিবে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার জন্য, বা ওই পরিমাণ এনার্জি স্টোর করার জন্য যে পরিমাণ এনার্জিতে সে মুভ করতে পারে। একটা জিনিস মুভ করবে অবশ্যই তার কি শক্তি থাকা লাগবে না? শক্তি ছাড়া কি সম্ভব? শক্তি ছাড়া সম্ভব না। আচ্ছা, semiconductor as an insulator. Pure semiconductor material is referred to as intrinsic semiconductor material. মানে পিওর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আমরা ইনসুলেটরের সাথে অনেকখানি তুলনা করতে পারি। Pure semiconductor material is referred to as intrinsic semiconductor material. মানে intrinsic semiconductor material এর আরেক নাম হচ্ছে পিওর, মানে এখানে কোনো ভেজাল মেশানো হয়। আর যদি ভেজাল মেশানো হয়, ভেজাল মেশানোর ইংলিশে কি নাম বলেছিলাম? ডপিং। ডপিং করা হয় মূলত আমাদের পছন্দ মতো কন্ডাকশন স্টেটে আনার জন্য। Since the outer valence electrons of each atom are tightly bound together with one another, the electrons are difficult to dislodge for current flow. মানে নরমাল সেমিকন্ডাক্টর ল্যাটিসে ইলেকট্রন ফ্লো করানোটা অনেক কঠিন, বা পিওর সেমিকন্ডাক্টর ল্যাটিস বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যে ল্যাটিস, সেখানে ইলেকট্রন ফ্লো করানোটা অনেক কঠিন। Silicon in this form is greater insulator. তাই এই টাইপের ফর্মকে আমরা ইনসুলেটরের সাথে তুলনা করলেও করতে পারি, মানে অপরিবাহীর সাথে তুলনা করলেও করতে পারি, যেহেতু সহজে ইলেকট্রিসিটি ফ্লো হয় না। Semiconductor material is often used as an insulator. এই টাইপের এই পিওর সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আমরা কিছু কিছু জায়গাতে ইনসুলেটর হিসেবে ব্যবহার করলেও করতে পারি। এবার চলে আসে ডপিং। To make the semiconductor conduct electricity, other atoms called impurities must be added. মানে এই যে ভেজালের যে নাম কি ইম্পিউরিটি। তো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে মোটামুটি আমাদের পছন্দসই কন্ডাকশনে যেতে আমরা যে ভেজাল মিশাই বা ইম্পিউরিটি মিশাই, সেটার নামকে বলা হচ্ছে ডোপিং। এখন এই ইম্পিউরিটিস ডিফারেন্ট এলিমেন্ট বোঝানো হচ্ছে, যেমন সিলিকনে আমি যেটাই মিশাই না কেন ওটাই কিন্তু ভেজাল। একটা দোকানে যদি আমি চাল চাই, চালের সাথে যদি ডাল দেয়, ডাল এখানে ভেজাল, ঠিক আছে? তো ভেজাল সবসময় যে খারাপ অর্থ এমন না, ভেজাল বলতে আমরা সবসময় এক্সট্রা এলিমেন্টকে বোঝাবো, এক্সট্রা এলিমেন্ট, ঠিক আছে? ডোপিং করার ফলে যে সেমিকন্ডাক্টরটা আমরা পাবো, সেই সেমিকন্ডাক্টরের নাম হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে? বা ইম্পিওর সেমিকন্ডাক্টর। An impurity or element like arsenic has 5 valence electron, এবং এটা যদি আমরা সেমিকন্ডাক্টরে মিশাই তাহলে কি ঘটনা হয় ওটা আমরা দেখব। Adding arsenic, that means impurity add করছি, সেটাকে আমরা ডোপিং বলবো, will allow 4 of the arsenic valence electrons to bond with the neighboring silicon atoms. The one electron left over for each arsenic atom becomes available to conduct current flow. এখন arsenic এর ভ্যালেন্স যে স্টেট, সেখানে কয়টা ইলেকট্রন আছে? 5টা, মানে কারণ হচ্ছে কি পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট। আর আমাদের সেমিকন্ডাক্টর বা সিলিকন এর কি 4টা, তাই না? ঠিক। তাই তারা যদি বন্ড ক্রিয়েট করে ইলেকট্রন শেয়ারিং পেয়ারিং এর মাধ্যমে, তো একটা ইলেকট্রন আসলে এক্সট্রা থেকেই যায়। এই ইলেকট্রনটা যেহেতু কোনো বন্ড ক্রিয়েট করতে পারছে না, তার মানে এটাকে আমরা ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন বলতে পারি, যেটা আসলে আমাদের কারেন্ট ফ্লো সরাতে পারে। এই জন্য আমাদের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরগুলো কারেন্ট ফ্লো করার সুবিধাজনক। যে এখানে দেখানো হচ্ছে একটা গ্রাফের মাধ্যমে যে হ্যাঁ ক্যারিয়ার এক্সট্রা ইলেকট্রন ফর কারেন্ট ফ্লো, ঠিক আছে? এখানে একটা গ্রাফ দেখানো আছে। Resistance effect of group 5 doping. If we use lots of arsenic atoms for doping, there will be lots of extra electrons, so the resistance of the material will be low and current will flow freely. স্বাভাবিকভাবে আমরা যদি ডোপিং অ্যাড করি পরিমাণ মতো, তাহলে সেখানে কি আসছে রেজিস্টিভিটি কমবে সিলিকনের বা সেমিকন্ডাক্টরের, যাতে আমাদের কারেন্ট ফ্লোর পরিমাণটা বাড়ে। If we use only a few arsenic atoms, there will be
free electrons, so the resistance will be high and less time will flow. By controlling the doping amount, virtually any resistance can be achieved. মানে আমরা আমাদের ডোপিং এর পরিমাণটা যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা সেমিকন্ডাক্টর ডিভাইসের যে রেজিস্ট্যান্স সেটা নিজের মতো করে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? ইম্পিউরিটি কনসেন্ট্রেশন ভার্সেস রেজিস্টিভিটি। তো এই যে ইম্পিউরিটি আমরা চেক করব, মানে ইম্পিউরিটি আমরা যে অ্যাড করব, ইম্পিউরিটি কতটুকু অ্যাড করলে রেজিস্টিভিটি কিরকম হবে, এখানে একটা কম্পারিজন দেখানো হয়েছে। যে পিওর সিলিকন যদি প্রথমে নিই, পিওর সিলিকন অ্যাটমের কনসেন্ট্রেশন 4.99 E to মানে বোঝা যাচ্ছে কি 10 to the power সেন্টিমিটার -2 -3। তাহলে আস্তে আস্তে যদি আমরা ইম্পিউরিটির পরিমাণ বাড়াই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টিভিটির পরিমাণ আস্তে আস্তে কমছে, মানে সহজে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে। এটা জাস্ট একটা সাইড বাই সাইড কম্পারিজন দেখানো হয়েছে। আচ্ছা, এটা ছিল যদি আমরা সেমিকন্ডাক্টর ডিভাইসে ইম্পিউরিটি হিসেবে পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট অ্যাপ্লাই করি, বা যদি টেট্রাভ্যালেন্ট এলিমেন্ট অ্যাপ্লাই করি, তাহলে কি ঘটনা ঘটে, তাহলে বলতে হবে। ঠিক আছে? এখানে উদাহরণ দেখানো হয়েছে যে যদি আমরা টেট্রাভ্যালেন্ট অ্যাপ্লাই করি, তাহলে আলটিমেটলি একটা জায়গা ফাঁকা থেকে যাচ্ছে, এই ফাঁকা জায়গা এই ইলেকট্রন আসা সম্ভব কিনা, এটার জন্য এই যে ফাঁকা জায়গা সেটা আমরা হোল বলি, এটাও চার্জ ক্যারিয়ার, সেটা আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হতে সহায়তা করবে। এখন এই যে এক্সপেন্সিভ সেমিকন্ডাক্টর নিয়ে যেটা আলোচনা করা হলো, এক্সপেন্সিভ সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করা যায়। যে কিভাবে, যে কি টাইপের ভেজাল আসলে মিশানো হয়েছে, সেখানে কি 5 যোজি বা পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে না 3 যোজি বা টেট্রাভ্যালেন্ট এলিমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে, সেই ভিত্তিতে এক্সপেন্সিভ বা ইম্পিওর বা ভেজালা সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে পি টাইপ। তো পি টাইপ সেমিকন্ডাক্টর মানে হচ্ছে এখানে টেট্রাভ্যালেন্ট এলিমেন্ট ভেজাল হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে। এন টাইপ সেমিকন্ডাক্টর মানে হচ্ছে এখানে পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট ভেজাল হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে n type semiconductor কারেন্ট ফ্লো নিয়ে আলোচনা করা হয়েছে। The DC voltage source has a positive terminal that attracts the free electrons in the semiconductor and pulls them away from their atoms, leaving the atoms charged positively. Electrons from the negative terminal of the supply enter the semiconductor material and are attracted by the positive charge of the atoms, missing one of the electrons. আচ্ছা, এখানে যদি আমরা একটা এন টাইপ ম্যাটেরিয়াল নিই, এন টাইপ ম্যাটেরিয়াল মানে সেখানে কিসের প্রায়োরিটি বেশি, ইলেকট্রন, এক্সট্রা ইলেকট্রন থাকে। তাহলে এখানে যদি আমরা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নিই আর এখানে যেটা নরমাল ডিসি ভোল্টেজ ডিসি ব্যাটারি অ্যাপ্লাই করি, তাহলে কি ঘটনা ঘটে? তো যেহেতু ডিসি ব্যাটারি অ্যাপ্লাই করেছি আর এখানে কি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন আছে কিছু, তার মানে কি পজিটিভ চার্জের দিকে আকৃষ্ট হবে। ঠিক আছে? তার মানে তারা এদিকে মুভ করার চেষ্টা করবে। তো যেহেতু তারা এদিকে মুভ করার চেষ্টা করছে, মানে কি এদিকে আসার দিকে ফাঁকা হবে। ঠিক আছে? ইলেকট্রনটা এদিকে আসার চেষ্টা করছে, মানে এখন কি এদিকে যাওয়ার চেষ্টা করবে। বুঝা গেল? আচ্ছা, অনুরূপভাবে এবার যদি পি টাইপ এলিমেন্ট নেওয়া হয়, তো পি টাইপ এলিমেন্টে কার আধিপত্য বেশি বলেন? কারণ হোল, এখন হোল মানে কি এমটিনেস অফ ইলেকট্রন। ঠিক আছে? ইলেকট্রনকে যদি আমরা নেগেটিভলি চার্জ ধরি, তাহলে এমটিনেস কি আমরা কি ধরবো? পজিটিভলি চার্জ। তাই আমরা বলতে পজিটিভ চার্জের সাথে তুলনা করতে পারি, বা পজিটিভ চার্জ না পজিটিভ ডাইরেকশনের সাথে তুলনা করা যায়। আচ্ছা, তাহলে এখানে কি ঘটনা ঘটবে, যে পজিটিভ গুলা কি ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে আকৃষ্ট হবে, তাহলে কি তারা এইদিকে ফ্লো করবে। ঠিক আছে?
ক্যারেক্টারিস্টিক্সটা এই জন্য জেনারেল ডায়াবেটিক আগে থেকে পড়া আছে জেনারেটরটা করতেছেন এটা শুধু বেসিক বেসিকটা জানা হ্যাঁ ম্যাথ করে তারপরে কিভাবে ভোল্টেজ